তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি গাড়ি খোলা স্টার্ট হয়ে গেছে। তো ফাইনালি গাইস চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার বাইকটা সার্ভিস করতে নিয়ে যাবো। হ্যাঁ, অনেকদিন আগে আমার বাইকটা সার্ভিস হয়ে যেত, প্রায় 2-3 সপ্তাহ আগে আমার বাইকটা সার্ভিস হয়ে যেত। করতে পারিনি কারণ ভাই অয়েল ফিল্টারের জন্য ওয়েট করছিলাম। তো আমি মোবিল অর্ডার দিয়েছিলাম 2-3 সপ্তাহ আগে আমার বাড়িতে এসে রয়েছে, বাট এখন আনবক্সিংও করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ মোবিলগুলো আছে। তো 4টে বক্স 4 লিটার মতো মোবিল লাগে। অয়েল ফিল্টারটা আমি অর্ডার দিচ্ছিলাম বাট হচ্ছিল না, যার জন্য রাজুকে বলেছিলাম। তো রাজু অর্ডার দিয়ে দিয়েছে। তো আগের দিন চলে আসলো, রাজু আমাকে কল করে বললো দেন আজকে ফাইনালি আমার বাইকটা সার্ভিস করতে নিয়ে যাবো। চলো মোবিলগুলো এখন আনবক্সিং করা যাক। আর এখন আমি মোবিলগুলো আনবক্সিং করে দেখিনি কেমন কি আছে না আছে। তো চলো তোমাদের সাথেই দেখা যাক। তো গাইস এখানে এখন 4-4টে বক্স আছে, চলো আনবক্সিং করা যাক। একটা একটা করে আনবক্সিং করি আগে। অ্যান্ড গাইস এই যে মোবিলটা 7100 আর এখানে 10W50। তো এই মোবিলটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এখানে ফার্স্ট বক্স আনবক্সিং হয়ে গেল, ওটা সাইডে দিই। মানে প্রতিটা বক্সেই ভাই এত বড় বড় একটা বিল আছে, যেটা কিনা আমাদের কোনো দরকার নেই, মোবিলটাই দরকার। তো গাইস বাড়িতে ভিডিও করছি যার জন্য একটু নয়েজ আসতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর চলো মোবিলগুলো দেখাই তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ 4-4টে মোবিল আছে। তো চলো এখন গাড়িটা সার্ভিস করতে নিয়ে যাই। তো গাইস এতদিন বাইকটা বার করতে পারিনি, কারণটা হচ্ছে ভাই এখান দিয়ে আমাদের রোডটা ছিল মেন রোডটা, বাট এখন যাওয়া আসা হবে এই রোড দিয়ে, কারণ এখানে একটা গেট করা হচ্ছে, যার জন্য ওই জায়গায় অনেক গাড্ডা ফাড্ডা করা ছিল, কোনো যাওয়া আসার লাইন ছিল না। কারণ দেখতে পাচ্ছ ওখানে লিনটন করা আছে। তো এই রোডটা অফ ছিল, এখানে গাড্ডা ফাড্ডা ছিল, এটা অফ ছিল। মানে চলাফেরা করার জন্য আমরা জাস্ট একটু রাস্তা ছিল এখানটা পার হয়ে যেতাম, বাকি বাইক ফাইক বার করা যেত না। কিন্তু এখন মাটি ফাটি দিয়ে এটা এখন যাওয়া আসা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। ভাই রাজু তো রেগে বোম হয়ে গেছে, বারবার ফোন করছে আমাকে। তো গাইস রাজু এখন কল করে বললো ওর বাড়িতে যেতে বললো, কারণ ওখানে বাইকের পাপাই টাপাই আসছে। তো পাপায়ের বাইক ডেলিভারি হবে আজকে এডিএনে। তো গাইস এখন রাজুর বাড়িতে যায়নি, রাজুর বাড়ি যাওয়ার আগেই এখানে দেখো কার সাথে দেখা হয়ে গেল, বাইকার পাপাই। পাপাই বললে কেউ চিনবে না, এটা মনের পর। ই লেওড়া ইউ উল্টো পাল্টা বলছে। ঠিক তো রাজু, বিরিয়ানি খাবো নাকি? মোনার ভাতাল। তো এখন পাপায়ের বাইক ডেলিভারি হবে আর এখানে আমাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে। রাজু তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখো শুভ কাজে দেরি নেই একদম। তো চলো আগে পেলে দিই, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি গাইস চলে এসেছি বাইকের সামনে, কিন্তু আমি এখনো দেখতে পারিনি, মানে আমাকে দেখায়নি কিরকম কি লুকস জানি না। 1 মাস পর বাইকটা মানে দেখবো, মানে খুবই ভিতর থেকে এক্সাইটেড। আর কি বলবো, লোকের বাইক চালিয়ে চালিয়ে হাতটা এলে গেছে। ঠিক আছে গাইস, আমার কথা আছে 3 2 1 গাইস এখানে বাইক দেখো ভাই, আরে চলে আসো, এই যে কেক নিয়ে পালাচ্ছে, দেখো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেবে, এক্ষুনি খেয়ে নেবে। দেখছে যে জিপ লাগিয়েছি কিনা, যখন খাবো তখন এক কানা থেকে একটুখানি ফেলে দেবো, তাহলে হয়ে যাবে। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু গাইস। কাটছি উল্টো সরি গাইস, মিস্টেক। এই মানটা ক্যামেরাটা গাড়ির ভিতরে ঢোকাচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই না ঠিক না, ও দেখি বলো এগুলো আগে বাইকে খাবি না, ঠিক আছে? নাও খাও খাও বেবি খাও। এগুলো তো লাগা এ লেড়া হোমোবে। কেক চোর, কেক চোর। আরে সবাই কেক দে ভাই, কেউ পাবে না। একবারে একদম गाइस बड़ा बेकार बड़ा पापाई बड़ा পুরো হ্যাপি বার্থডে টু। সো গাইস দেখতে পেলে ফাইনালি পাপায়ের গাড়ি কেন রিভিল হয়ে গেছে। আর এই মালটা কতটা হ্যাপি তাই বলো? হ্যাঁ হ্যাপি কতটা?
প্রচুর প্রচুর 1 মাস পর বাইকটা চালাবো, ঠিক আছে? 1 মাস ধরে বাইক দেখিনি, চালানো তো দূরে থাক, বাইকটাই দেখিনি আমি। জানো তো আমার বাড়ি নবদ্বীপে। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে অনেকটাই দূর, কত প্রচুর লং ডিস্টেন্স, প্রায় 80 কিলোমিটার ওরকমই। আমরা আগে যেতাম, ঠান্ডার আগে যেতাম। এবার গেলে ফোন করবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি যাবো। তো বাইকের ফুল লুকটা দেখো ভাই এখানে। সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে ভাই, 8GB করেছে, যেটা কিনা আমি করিনি। চাইলেও আমি করতে পারতাম, বাট আমি করিনি। আমি একটু ইউনিক করেছিলাম। এখন সবাই 8GB দিয়ে কপি করছে ওটা, তো ভালো। আমার থেকে সবাই কপি করো, এটা আমার ভালো লাগে, আমার একটা আলাদাই খুশি লাগে, ঠিক আছে? তো এখানে দেখো 8GB লাইট করেছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটায়। ভাই কি সিন হলো ওই জায়গাটায়! ও হো, আলাদাই সুকুন ভাই, আলাদাই সুকুন। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি গাড়ি খোলা স্টার্ট হয়ে গেছে। আগের দিন হয়নি, কারণ আগের দিন পাপায়ের গাড়ি ডেলিভারি নিতে প্রচুর লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, যার জন্য আর আগের দিন সার্ভিস করতে পারিনি। তো আজকে চলে এসেছি, অ্যান্ড গাড়ি খোলা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এতদিন লেট হয়েছে ভাই এই মালটার জন্য, ভাই এই অয়েল ফিল্টারের জন্য এতদিন লেট হচ্ছিলো। সো এখন তো এসে গেছি, সার্ভিস টার্ভিস হচ্ছে, এখানে খোলা স্টার্ট হয়ে গেছে অলরেডি, সব কিছু খোলা হয়ে গেছে এখানে। দেখো এর নাম কি? সো গাইস আগের দিনের লাইফস্টাইল ব্লগটা এন্ড করা হয়নি, ওই জন্য আজকে ব্লগটা এন্ড করবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার গাড়ি আছে, আর এখানে অনেক ভাই ব্রাদার আছে। তো এখানে আমার গাড়ি সার্ভিস করা কমপ্লিট হয়ে গেছে, মানে ফুল সার্ভিস করা কমপ্লিট। তো গাড়িতে অনেক কিছুই কাজ করিয়েছি, অনেক যেটা তোমরা পরে দেখতে পাবে, ঠিক আছে? মেইন চ্যানেলে দেখতে পারবে। তো অনেক দুটো প্রবলেম হয়েছে, কী কী প্রবলেম সেটা আজকে ঠিক করে নেবো, ঠিক আছে? দুটো জিনিস প্রবলেম হয়েছে সার্ভিস করার পর। রাজুকে বললাম, রাজু বললো যে সার্ভিস করলে কিছুদিন একটু প্রবলেম হয়, দেন তারপর আস্তে আস্তে সেটিং হয়ে যায়। তো সেম জিনিসটা আমার দুটো জিনিস প্রবলেম হয়েছে, সেটা আজকে একটু ঠিকঠাক করে নেবো, দেন তারপর আস্তে আস্তে সেটিং হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ, টেক কেয়ার, টাটা, বাই বাই।